অসুবিধা, এখানে এয়ারটেল আর ভোডাফোন ছাড়া কোনো নেটওয়ার্ক নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। কারণ আজকে একটা অন্য ধরনের প্ল্যান আছে, যেটা তোমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। হ্যালো, হ্যাঁ রেডি, চলে আয়। হ্যাঁ আছি, 10 মিনিটে বেরোচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, একটা অফবিট জায়গা। উত্তরবঙ্গ মানেই হচ্ছে প্রচুর অফবিটের ঠিকানা। তার মধ্যে একটা অন্যতম আজকের জায়গা হচ্ছে, যেটার নাম হচ্ছে গাড়ুচিরা, যেটার বলতে পারো ভারতের একটা কোণার শেষ গ্রাম। হচ্ছে ভারতের সীমান্তটার পাড়ে উল্টো দিকে রয়েছে ভুটান। তাই আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে গাড়ুচিরা। সেই গাড়ুচিরার পরেই হচ্ছে ভুটান শুরু হয়ে যাচ্ছে। তাই ওই দিক দিয়ে বলতে গেলে ভারতের এক এই তোমার ইস্টের দিকের শেষ গ্রাম বলতে পারো। যাই হোক, আমরা গতকাল রাতে সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের একটা এনজিও রয়েছে যার নাম হচ্ছে আরণ্য, যেটা পরিবেশ প্রেমী সংস্থা, এবং প্রতি বছর ওরা একটা ক্যাম্প করে, সমস্ত বাচ্চাদের নিয়ে একটা নেচার স্টাডি ক্যাম্প করে। সেই নেচার স্টাডি ক্যাম্প উদ্দেশ্যেই জায়গার দেখার জন্য যাওয়া হচ্ছে। আর সেই থ্রুতে আমিও একটা ব্লগ করে নিচ্ছি, আমারও জায়গাটা দেখা হয়ে যাবে। আর বন্ধুদের সাথে যাচ্ছি, এটা আলাদাই মজা। তাই ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল, দেখো, খুব ভালো লাগবে। আর জায়গাটা সম্বন্ধে টোটাল ডেসক্রিপশন আমি তোমাদের দিয়ে দেবো, কীভাবে যাবে, যারা কলকাতার আমার বন্ধুরা রয়েছে তারা কীভাবে আসবে এখানে, টোটাল ডিটেলসটাই তোমরা এই ব্লগটার মধ্যে পেয়ে যাবে। আমরা সবাই একসাথে মিট করে ফেললাম, সব বাইকগুলো রেডি হয়ে আছে। এবার আমরা বেরোবো গাড়ুচিরার উদ্দেশ্যে। এটাই আমাদের মিটিং পয়েন্ট ছিল, এখান থেকে আমরা বেরোচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি বীরপাড়া রেঞ্জ অফিসে, ফরেস্ট ডিপার্টমেন্টের। আমার বন্ধুরা ওদের অফিসিয়াল কাজগুলো করে নিচ্ছে, যেটা ওই পারমিশন রিলেটেড, যেখানে ক্যাম্পটা করা হবে সেই উদ্দেশ্যে। এবার এইগুলো ডকুমেন্টস সাবমিট করে আমরা গাড়ুচিরার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। গাড়ুচিরা যাওয়ার পথে একটা পাহাড়ি নদীর একটা রিভার বেড, এখানে বর্ষার সময় জল থাকে, কিন্তু এই সময় পুরো ফাঁকা। তাও বেশি জল থাকে না, অল্প পরিমাণে জল থাকে। খুব সুন্দর একটা অফবিট জায়গা, এটা খুব সুন্দর। আমরা অপেক্ষা করছি আমাদের আরো দুজন বন্ধুর জন্য, আমি আর কৌশিক আর সৌভিক। দেখা যাচ্ছে ওরা চলে এসেছে, পিছনে বাইক দেখতে পাচ্ছ তোমরা, ওরা আসছে। এবার একটু এখানে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো আমরা। আবার আমাদের যাত্রা শুরু হলো গাড়ুচিরার উদ্দেশ্যে। চলো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, দেখতেই পারছো কি সুন্দর। দেখো চারিদিকে পাহাড়, ওটা ভুটান পাহাড় বন্ধুরা। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা। এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ, এটা ভুটান পাহাড়। আমরা এই মুহূর্তে রয়েছি ভারতের শেষ গ্রাম, প্রান্তিক একটা গ্রাম, যেটার নাম হচ্ছে গাড়ুচিরা। এই হচ্ছে ইকো রিসর্টটা, এটার ভেতরে আমরা যাচ্ছি। সৌরভ যাচ্ছে প্রথমে, তার আগে বিশ্ব চলে গেছে। খুব সুন্দর, দেখো।
প্রকৃতির সৌন্দর্য বন্ধুরা, চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই ছোট্ট রিসর্টটা খুবই সুন্দর। মানে এখানে না এলে এর সৌন্দর্যটা বোঝানো যাবে না। তোমাদের এখানে আসতে হবে, এসে দেখতে পারবে এই ছোট্ট ছোট্ট অফবিটগুলো উত্তরবঙ্গকে একেবারে নতুন সাজে সাজিয়ে তুলেছে। এই গাড়ুচিরা জায়গাটার এটা শেষ বর্ডার বলতে পারো বন্ধুরা তোমরা এটাকে, কারণ এর পারে যেই পাহাড়টাকে তোমরা ওপারে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভুটান পাহাড়। মানে টোটালটাই একটা অন্য দেশ। সেই হিসাবে এটা আমরা বলতেই পারি ভারতবর্ষের এক প্রান্তিক শেষ গ্রাম। যারা পাহাড় ভালোবাসো তারা পাহাড়ের সৌন্দর্যটা অনুভব করতে পারবে। যারা ফরেস্ট ভালোবাসো তাদের জন্য ফরেস্ট এরিয়া রয়েছে, পেছনেই দেখতে পাচ্ছ ঘন জঙ্গল রয়েছে ওপাশে। আর যারা চা বাগান ভালোবাসো তাদের জন্য দূরে রয়েছে চা বাগান। জানি না কতটা দেখাতে পারছি তোমাদেরকে জুম করে, ওদিকে রয়েছে চা বাগান। মানে সব দিক থেকে এই জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা। আমি খুবই সুন্দর কথা এতবারই বলছি কারণ মানে এটার সৌন্দর্যটা না বলে বোঝাতে পারছি না। দেখতেই পাচ্ছ বন্ধুরা রিসর্টগুলোকে, ছোট্ট ছোট্ট রিসর্ট রয়েছে কাঠের তৈরি, খুব সুন্দর সুন্দর সবুজে ঘেরা। ওদিকে পার্ক রয়েছে, বাচ্চারা খেলছে, যারা যারা এখানে এসেছে তারা ওখানে খেলাধুলা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব সুন্দর এই জায়গাটা। একদিকে চাপাতি বাগান, আরেকদিকে রয়েছে ফরেস্ট, আর একদিকে রয়েছে পাহাড়। মানে এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না, এখানে এসে এটাকে উপলব্ধি করতে হবে। আর যারা যারা এখানে বুকিং করতে চাও এখানে আসার জন্য, আমি তাদের বলছি, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমার বন্ধু কৌশিক, ওর ট্যুরিজম রয়েছে, ও খুব অল্প খরচের মধ্যে তোমাদেরকে এখানে থাকার সুব্যবস্থা করে দেবে, থাকার এবং খাওয়ার ওর সব রকমেরই ব্যবস্থা রয়েছে। আমার নাম কৌশিক বাড়ি, আমার কোম্পানির নাম আউটসাইড আউটফিটার্স, ডুয়ার্সেই বাড়ি আমার। এই জায়গাটার নাম হচ্ছে গাড়ুচিরা। 3টে কটেজ আছে, 3টে কটেজে আপনার মোটামুটি 3 জন করে 9 জন 10 জনও থাকতে পারবে। এই জায়গাটা বুকিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 7001444494, 9474988556, আউটসাইড আউটফিটার্স। আর বাকি ডিটেলস এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ কৌশিককে। বন্ধুরা বুঝতেই পারলে এখানে আসারও সুব্যবস্থা রয়েছে। আমার নিজস্ব বন্ধুই রয়েছে, ওর নিজস্ব কোম্পানি রয়েছে ট্রাভেলিংয়ের, ওর সাথে যোগাযোগ করে খুব স্বল্প মূল্যের মধ্যে খুব ভালোভাবে এখানে আসতে পারবে। ওর গাড়ির ব্যবস্থা রয়েছে, সব রকমের ফেসিলিটি রয়েছে। আর স্ক্রিনের মধ্যে ওর নাম্বার দেওয়া থাকলো, আর ডেসক্রিপশন বক্সেও ওর নাম্বার থাকবে। যারা যারা এখানে আসতে ইচ্ছুক তারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর জায়গা বন্ধুরা, এসে একবার অনুভব করে যাও এই অফবিট জায়গাগুলোকে। গাড়ুচিরা ইকো ভিলেজ, আমরা এখানে এবছর আরো লোকের ক্যাম্পটা করতে চলেছি। এখানে 13 থেকে 16 তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা হচ্ছে। আপনারা যারা যারা এখানে আসতে চাইছেন তারা 8918037163 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ক্যাম্পের ডিটেলসটা আপনাকে সব ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমার ওয়েবসাইট নাম্বার হচ্ছে আরুণব। ধন্যবাদ। এখন চলছিল আমাদের ফটোশ্যুট, বন্ধুদের হয়ে গেল ফটোশ্যুট আমাদের। শঙ্কু কিছুক্ষণ আগে বলে দিল কিভাবে এখানে আসতে হবে এই জায়গাটা। যারা যারা ক্যাম্প করতে ইচ্ছুক তারা অবশ্যই শঙ্কুর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রকৃতির মাঝে ক্যাম্প করার মজাটাই আলাদা। যারা এখনও এই এক্সপিরিয়েন্সটা করোনি তারা অবশ্যই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এবং আউটসাইড আউটফিটার্সের যে নাম্বারটা আছে ওটাতেও কন্ট্যাক্ট করে তোমরা এখানে ক্যাম্পে যোগদান করতে পারো। বন্ধুরা এই জায়গাটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে।
আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের বন্ধুরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি।